আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে সহজ সহজ পদ্ধতিতে একদম ঝামেলা ছাড়া দেখিয়ে দিচ্ছি। আমি লাউ দিয়ে ডাল রান্না করে দেখিয়ে দেব আজকে একদম ঝামেলা ছাড়া। দারুণ স্বাদে এই রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে হলুদটা একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব, তাই এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য দমে রাখবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন 5 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দেখেন লাউটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লাউটা জাল হয়ে আসার পর এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি লাউটা বাগার দিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এখন লাউটা আমি বাগার দিয়ে দিব। হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমরা যেভাবে করে ডালটা বাগার দেই রান্না করি সেভাবে করেই আমি ডাল আর লাউটা বাগার দিয়ে নেব। এভাবে করে দিলে এই রান্নাটা খেতে দারুণ টেস্ট হবে। যারা কখনো এভাবে করে রান্না করেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এখন আমি লাউয়ের ডাল বাগার দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। এভাবে করে বাগার দিয়ে দেখবেন কতটা টেস্টি হয় এই রান্নাটা। রুটির সাথে ভাতের সাথে খেতে দারুণ টেস্ট। এভাবে করে রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারাও সহজে এই রেসিপিটা তৈরি করে সবার প্রশংসা অর্জন করতে পারবেন। এভাবে করে ডাল রান্না করে দিলে মুখে স্বাদ লেগে থাকার মতো স্বাদ হবে। বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা আপনারা ফলো করুন। আমার এই ডালের সাথে লাউ রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। এভাবে করে ডালটা রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এভাবে করে ডালটা রান্না করলে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কত টেস্টি হয় এই রেসিপিটা। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।